দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। একদম মুচমুচে আর মুখে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিহাস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের পুলি পিঠা। আপনারা চাইলে এটি প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে করে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আর ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থেকেই দেখবেন। আপনারা যেরকম মিষ্টি খান আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আমি নারকেল আর চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এভাবে নেড়ে চেড়ে দেখুন নারকেলের পুরোটা যখন পুরো দমে ভাজা হয়ে যাবে, আঠা আঠা হয়ে যাবে, তখনই আমার পুরটি রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি একটি পাতিলে পানি গরম করে নিব। এর জন্য আমি এখানে পানি দিয়ে সামান্য একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে বলক তুলে নেব। এরপরে আমি চাউলের গুঁড়ি আর ময়দা দিয়ে দেব। বলক ওঠার পরে অবশ্যই দেবেন। আর এভাবে দেখুন আমি হাত দিয়ে মুঠো করে দিয়েছি, এভাবেই কিন্তু দেবেন। এরপর আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে এরপরে নেড়ে চেড়ে নেব খুব সুন্দর করে। আপনারা যদি এভাবে বানান তাহলে ডোটি একদম পারফেক্ট হবে আর পিঠাও ফেটে যাবে না। এই তো দেখুন আমি কিভাবে সুন্দর করে মিক্স করে নিয়েছি। এই তো আমার পুরটিও রেডি। এখান থেকে আমি সব মশলাগুলো ফেলে দেব। আর অবশ্যই আপনারা ডোটি তৈরি করবেন কুসুম গরম থাকতে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরকম দেখেন কত সুন্দর মোলায়েম হয়েছে দেখতে। ডোটি যত ভালো হবে পিঠার শেপ তত সুন্দর হবে। এখন আমি রুটি বানিয়ে নেব। রুটি একদম বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না। আর আপনারা কোনো বয়ামের মুখা বা অন্য কোনো কিছু থাকলে এরকম গোল শেপ আনার জন্য সেটি দিয়ে কেটে নিতে পারেন। এভাবে যদি আপনারা ডোটি পারফেক্ট বানান তাহলে পিঠাও হবে উপরে মুচমুচে ক্রিস্পি আর ভিতরে সফট জুসি। তো চলুন সবগুলো পিঠা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন। পিঠার সাইড দিয়ে খুব সুন্দর করে বন্ধ করে দেবেন, যাতে তেলে ভাজার সময় পিঠার পুর ভিতর থেকে বের হয়ে না যায়। এই তো দেখুন আমি কত সুন্দর করে সাইডে মুড়ে নিয়েছি। আপনারা চাইলে এই ডিজাইনও করতে পারেন, আবার এভাবে ডিজাইন না করে শুধু চেপেও দিতে পারেন একটু শক্ত করে। এই পিঠাগুলো অনেকগুলো বেশি করে ভেজে আপনারা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন 1 মাসেরও বেশি। আর বিকালের নাস্তা হিসেবে তো কোনো কথাই নেই, একদম পারফেক্ট যায়। আমি একটু সময় নিয়েই পিঠাগুলো বানানো দেখাচ্ছি, কারণ অনেকে হয়তো বা পিঠার এই ডিজাইনগুলো পারেন না, আমার ভিডিও দেখে শিখে নিতে পারেন।
আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন সবগুলো তেলে ভাজার জন্য প্রস্তুত। এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে নেব। তেল মিডিয়াম গরম হয়ে গেলে আমি হাত দিয়ে দেখে নেব আর অল্প অল্প করে সবগুলো পিঠা ভেজে নিব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি পিঠাগুলো ভেজে নেই। অবশ্যই পিঠাগুলো খুব আলতো করে নেড়ে চেড়ে এপাশ থেকে ওপাশ উল্টিয়ে দেবেন, যাতে পিঠাগুলো ভেঙে না যায়, ফেটে না যায়। দেখুন পিঠাগুলো কি সুন্দর তেলের উপরে ভেসে একদম ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পিঠার কালার আসা শুরু করেছে, আপনারা চাইলে এরকম কালারেই তুলে নিতে পারেন। আর যারা এই পিঠা বানাতে জানেন না, আমার ভিডিও দেখে একদম পারফেক্টভাবে পিঠা বানাতে পারবেন। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পিঠা তুলে নেব। দেখুন উপরে কত সুন্দর হয়েছে আর একটা পিঠাও ভেঙে যায়নি। এভাবে আমি সবগুলো পিঠা অল্প অল্প করে ভেজে নেব। ফাইনালি আমার সবগুলো পিঠা ভাজা শেষ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একটা পিঠাও ভেঙে যায়নি আর উপরে ক্রিস্পি, ভিতরে কত সুন্দর জুসি হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।